আজকে দেখাবো আপনাদের পাকান পিঠা কিভাবে বানাতে হয়। এই যে দেখছেন গরম গরম তেলে পিঠা ভাজছে, আর এই যে আটা মাখানো আছে, আর ওই পাশে বানানো পিঠা মানে প্রস্তুত পিঠা রাখা রয়েছে। এই যে এই পিঠাটাও হয়ে গেল। পাকান পিঠাকে কিন্তু আরেক নামে তেলের পিঠা বলেও ডাকা হয়। আর এটা গুড় দিয়েও বানানো যায়, আবার চিনি দিয়েও বানানো যায়। তো গুড় দিয়ে বানানো হলে এই যে ঠিক এরকম একটা খয়েরি খয়েরি রং হয়, আর চিনি দিয়ে বানানো হলে সেটা ঠিক সাদা রঙের হয়ে যায়। আর এই যে পিঠাটা দেখছেন কি সুন্দর ফুলকো হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে। এখানে কিন্তু মিশ্রণটা খুব ভালোভাবে করতে হবে। মিশ্রণটা ভালোভাবে না করলে কিন্তু পিঠা একদমই সুন্দর হবে না। এটা দেখেছেন কি সুন্দর, এটা গরম তেলে কিন্তু ভাজা হচ্ছে মুচমুচে করে। ফুটন্ত তেলে দিতে হবে অবশ্যই, আর আপনি যত কম দেবেন অর্থাৎ একটা একটা করে ভাজতে পারলে পিঠাটা সুন্দর হয়। একসাথে অনেকগুলো দিলে কিন্তু পিঠা একটার সঙ্গে আরেকটা লেগে যাবে, তখন পিঠা একদমই ভালো হবে না। আর এখানে গুড়ের পরিমাণটা কম দিলে তবেই মাখনটা অর্থাৎ মিশ্রণটা পারফেক্ট হয়, কিন্তু আর এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হয়।